মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো আমলের কথা কুরআনুল কারীমে আল্লাহ পাক বিধান হিসেবে দিয়েছেন, প্রত্যেকটা আমলের সাথে রব্বুল আলামিন কেমন জানি আল্লাহ পাকের ভয়টা ঢুকে দিলেন। রব্বুল আলামিন বুঝাচ্ছেন, ও দুনিয়ার বান্দারা শোনো, দুনিয়ার ভিতরে তুমি যত আমল করো না কেন, ওই আমলের ভিতরে নিঃসন্দেহে আমি মালিকের ভয় যদি না থাকে, আমি আল্লাহ কোনোভাবেই তোমার আমল কবুল করতে পারি না। এই জন্যই রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াত, 2 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠার 10 লাইন পর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দা শোনো, তোমাদের মাঝে যেই রোজা আমি দিলাম, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তোমরা অনাহারে থাকো, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য। বান্দারে, তুমি জানোনি এই রোজার দেওয়া দ্বারা উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, তোমার অন্তরের ভিতরে যেন আমি আল্লাহর ভয় হয়। যেই দিন থেকে আমরা উপযুক্ত হয়েছি নামাজের জন্য, যেই দিন থেকে এই কপাল আল্লাহর কুদরতে পায়ে সিজদা দেওয়ার জন্য উপযুক্ত হয়েছে, সেই দিন থেকে কোন ব্যক্তি শক্তির সামনে, কোন নেতার সামনে আমাদের মাথা নত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে ও মুসলমান, আমাদের কথা স্পষ্ট। আবু বকরের জীবন থেকে আমার জীবন মূল্যবান নয়, আমির হামজার জীবন থেকে আমার জীবন মূল্যবান নয়, ওমরের জীবন থেকে আমার জীবন মূল্যবান নয়, খাব্বাবের জীবন থেকে আমার জীবন মূল্যবান নয়, হযরত সুমাইয়ার জীবন থেকে আমার জীবন মূল্যবান নয়। তারা যদি ইসলামের জন্য, দ্বীন কায়েমের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জন্য জীবন দিতে পারে, আমরা তো জীবন দিতে প্রস্তুত আছি। কথা বলে ঠিক কিনা? কে কে প্রস্তুত আছি? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাও। নারে তাকবীর।